আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না, এর জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। বাড়িতে এসেই প্রথমেই যে কাজটা করেছি সেটা হলো সেলাই মেশিনটা নতুনভাবে সেট করেছি। আর যেহেতু নতুন মেশিন ছিল আর অনেক দিন যাবত ইউজ করা হয় না, একদম মরিচা টরিচা পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ পার্টটা আমি আগেই সেট করে ফেলেছিলাম। তো প্রথমেই আমি এই জামাটা বানিয়ে উদ্বোধন করে ফেলেছি মেশিনটা। আর দেখতেই পাচ্ছেন যে নতুন মিস্ত্রির কি অবস্থায় যে সেলাইটা আঁকাবাঁকা হয়ে গিয়েছে। মেশিনটা ইজি হতে একটু টাইম লাগবে। আর যেহেতু আমার কালারটাও খুব বেশি ম্যাচ করতেছিল না, যে কালারটা ঘরের মধ্যে ছিল ওই কালার দিয়ে বানিয়ে ফেলেছি, মানে সুতার কালারটা, এর জন্য একটু ফুটে উঠেছে। যাই হোক, ব্যাপার না, কিন্তু সব মিলিয়ে জামাটা বেশ সুন্দর হয়েছে। আর আপনারা তো অলরেডি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কেউ ফুল ভিডিও চায় না, কারণ ফুল ভিডিও আমি কোনোভাবেই করতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম যে ফুল ভিডিওটা করব, কিন্তু আসলে সম্ভব হয়নি। বেবিকে ঘুমিয়ে রেখে অনেক ধাপে আসলে বানাতে হয়েছে, একটু পরপর উঠতে হয়েছে, যার কারণে খুবই বিরক্ত নিয়ে আমি ভিডিওটা করতে বসেও করা হয়নি। কোনো রকমের জামাটাই শেষ করেছি। আর এই জামাটার ফাইনাল লুক, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমি আলিয়া কাট জামাটা বানিয়েছিলাম একটা পিকচারের জন্য। এর আগে আমি কখনো ছোট বাচ্চাদের জামা বানাইনি। আমি টুকটাক আমার নিজের জামা বা আম্মুর জন্য বা আমার ভাবির জন্য জামা বানাতাম। প্রথম নতুন মেশিনে নতুনভাবে আর কি কাজটা শুরু করলাম, মানে বাচ্চাদের জামা বানানো শুরু করলাম। বানানোর পরে এই জামাটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে, আমার খুবই সুন্দর লাগতেছিল। এর কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন এটা ফুল লুকটা দেখে খুবই চমৎকার লাগতেছিল। আর যার জন্য বানিয়েছি তাকে পরার পরে খুবই সুন্দর লাগতেছিল। আমি ভাবলাম যে এই ভিডিওটা অন্তত করা যাক। আমি লেস দিয়ে খুব সুন্দরভাবে ভিডিওটা করতেছিলাম। আমি বোঝাচ্ছিলাম যে পেছনের পার্টে কিন্তু আমি লেস দেয় নাই, জাস্ট সামনের পার্টে দিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে কোনো জামা বানালে ভিডিও দেওয়ার চেষ্টা করব।